ভাই খাওয়ার টাকাটা পর্যন্ত পকেটে নাই, একটু হেল্প কর না। আমার না কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, সোজা বলে দে যে আমাকে টাকাটা দিতে পারবি না। না আমি আমি রাগ করছি না, ঠিক আছে, আমি পরে কথা বলছি। আপনি সিঙ্গারা দুইটা খান। না না, আমি এই সিঙ্গারা খেতে পারবো না। দেখুন, গুরুজনরা কিন্তু একটা কথা বলে, কেউ যদি খাবার দেয় তাহলে মুখের উপর না করতে হয় না, খাবারটা খেয়ে ফেলতে হয়। নিন, আপনি এটা খান। না না, তারপরেও আমি খাইতে পারবো না। আমি বুঝতে পারতেছি আপনি হয়তো এটা দাম নিয়ে চিন্তা করতেছেন, তাই না? দাম নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এটা নেন, আপনার দাম দিতে হবে না। নিন, আরে ধরুন তো। আপনাকে দেখা তো মনে হইতেছে শিক্ষিত, মানে পড়াশোনা করছেন, তাহলে আপনি কোনো কাজ কাম করেন না, মানে কোনো চাকরি বাদা করেন না? ঠিকই ধরছেন, আমি যথেষ্ট শিক্ষিত, আমি একটা ভালো জবও করতাম, সবকিছু না খুব ভালোই চলছিল। এর মধ্যে হঠাৎ করে কোম্পানিতে একটা বড় চুরি হয়ে যায়। সবাই কেন যেন আমার উপরে দোষটা দিয়ে দেয়। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো চুরি টুরি করি নাই, সত্যি কথা বলছি, আমি না চুরি করছিলাম না। এরপরও আমাকে চুরির দায় অফিস থেকে বের করে দেয়। তারপরে কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। কাছে যেই কিছু টাকা ছিল এটা দিয়ে কয়েকদিন খুব ভালোই চলে গেছে, কিন্তু এখন না পকেটে খাওয়ার মতো টাকাটাও আমার কাছে নাই। এজন্য বন্ধুর সাথে একটু চিল্লাচিল্লি করছিলাম। কি করব বলেন, চাকরিও নাই, পকেটে টাকা নাই, পেটে ক্ষুধা, সবকিছু মিলিয়ে একটু পাজেল হয়ে গেছে আর কি। দেখেন, ও শুধু শুধু মন খারাপ করবেন না। মানুষের জীবনে তো এই দুঃখ, এই কষ্ট, এইটা মিলাই তো জীবন। আপনার জীবনে অনেকটা দুঃখ চলতেছে, এরপর সুখ চলে যাবে, এত কিছু ভাইবেন না। ঠিকই বলছেন, এসব কথা না আপনাদের মতো মানুষের মুখে মানায় যাদের কর্ম আছে। দেখেন, দিন শেষে আপনি ছোট্ট একটা দোকান চালাইলেও কিন্তু আপনার একটা কর্মস্থল আছে, সেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারছেন, যে টাকা দিয়ে আপনি আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার ভাই বোন, এমনকি নিজের খরচ সবকিছু আপনি কষ্ট করে হলেও ভালোভাবেই চালাইতে পারছেন। আমি না সেইটাও পারছি না। আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কোনো কর্ম নাই, আমার মাথায় অনেক দায়িত্ব, অনেক প্রেশার। আমার মা বাবা অসুস্থ, তাদের চিকিৎসার খরচ, আমার নিজের চলাফেরার খরচ আমি না আর নিতে পারছি না।